আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্মৃতি রান্নাঘরে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা দারুণ সুন্দর সন্ধ্যার নাস্তা নিয়ে হাজির হলাম। এই নাস্তাটা মনে করেন আইডিয়াটা এসছে কিছুদিন আগে। মনে করেন আম্মু এই ছোলা বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলেন, বললো যে ব্লিন্ড করে নিয়ে বড়া বানাতে। তা মনে করেন আমি ভাবলাম একটুখানি মাথা খাটিয়ে যে একটুখানি কিছু এক্সপ্লোর করা যাক, একটা কিছু নতুন কিছু হয় কিনা তা দেখার জন্য। তা আমি করলাম কি, এর মধ্যে মনে করেন বিভিন্ন মশলা দিলাম একটু ইউনিক করার জন্য। ভাবলাম ভালো হলে তো ভালোই, আর যদি খারাপ হয় তাহলে বাসার মানুষ তো কিছু বলছে না, চুপচাপ খেয়ে নেবে। দেন বিশ্বাস করবেন না, অনেক অসাধারণ হয়েছিল। বরং আব্বু সচরাচর বেশি কিছু একটা খাওয়ার সময় বলে না, তার কাছে নাকি অসাধারণ লেগেছে। তাহলে ভাবুন কত ভালো হয়েছে। তাই আম্মু বললো যে যখন এতই মজা হয়েছে তাহলে এটা তো শেয়ার করা দরকার। তাই আজকে নিয়ে এসেছি এই দারুণ রেসিপি। তাহলে আর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমরা বানাই। তাহলে প্রথমে আমরা এই দেখুন বুটের ডাল আছে, সেটাকে আমরা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, বুঝছেন। ভিজিয়ে রাখার পর প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। করলে দেখুন এমন মাখো হয়েছে। আমরা কিন্তু পানি দিই নাই, পানি দিলে পানি ছেড়ে দেয়, তার জন্য পানি দিই নাই। এই দেখুন পানি দেওয়া হয় নাই। এবার এর মধ্যে যে উপকরণ যাবে সেগুলো একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ যাচ্ছে, কুচনো মরিচ যাচ্ছে জিরে, গরম মশলা আর এলাচ গুঁড়ো করা আমাদের সে মিক্স মশলা। এটা যাচ্ছে আমাদের সেই স্পেশাল মশলা। এটা কিন্তু যে মশলা না, এটা হচ্ছে রোস্টের মশলা। আমি পেয়েছিলাম হাতের কাছে, ফ্রিজে ছিল, তাই একটু ভাবলাম এটা দিয়ে দেখি কিছু একটা হয় কিনা। তো দেখি দুর্দান্ত হয়ে গিয়েছে। আর যাচ্ছে হলুদ, আর এই যে এখানে যাচ্ছে আমাদের লবণ, স্বাদের রানী লবণ না দিলে কোনো সময় কোনো জিনিসের স্বাদ হয় না। এইবার মনে করুন এক এক করে সব কিছু এর মধ্যে যাবে। আর এই যেটা হচ্ছে ডিম, একটা ডিম কিন্তু লাগবে, গোটা একটা ডিম, ঠিক আছে। এবার আমরা শুরু করি। আর হ্যাঁ, একটা জিনিস তো বলতে ভুলেই যাচ্ছি, আর যাচ্ছে এই যে এই মশলাটা, এটা কিন্তু নুডলসের মশলা। আমরা প্রায় সবাই নুডলস খেয়ে থাকি, তাই নুডলসের যে মশলা এটা আমি এতে ব্যবহার করব। তাহলে একে একে আমরা সব উপকরণ দিয়ে নেব। এই যে একটা পুরো প্যাকেট দিলাম, এতে এই একটা প্যাকেটই হয়ে যাবে। দেন এই যে ডিমটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার এই পেঁয়াজ আর মরিচ দিয়ে দেবো। সব 1 চামচ করে এখানে রাখা, এটা এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমাদের যে মেন, আমার কাছে মনে হয় খাবারের স্বাদ যেমন নুন থাকতেই হয়, লবণ যেটা আমরাকে বলি সেটা থাকতেই হয়, না হলে খাবারটা স্বাদ আসে না বা ভালো লাগে না। পরিমাণ মতো লবণ দেবো। শোনেন, ভাজায় সবসময় লবণটা কম দেওয়ার মানে মিডিয়াম দেওয়ার চেষ্টা করবেন, কারণ কি ভাজলে লবণের যে এইটা বেড়ে যায়। এই জন্য সবসময় পরিমাণ মতো, পারলে একটু কম দিয়ে ভাজলে এমনি একটু কড়া করার কারণে লবণটা মুখের মধ্যে এমনি ধরা পড়ে বেশি। এবার আমরা ভালো করে এটা মাখিয়ে নেব, খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব। এটার যে ফ্লেভার হয় সেটা আপনার মনে করেন কিছুটা টিকিয়ার মতো লাগে, খুবই অসাধারণ আর খুবই মজার, বুঝছেন।
মাখাবেন পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে করে নেবেন, ভেঙে দেবেন, তাহলে পেঁয়াজ দ্রুত নরম হয়ে যাবে। এই যে হয়ে গেল আমাদের মাখানো। এবার আমরা এটা ভেজে নেব, ঠিক আছে? ভেজে নিলে আমাদের এই ডিশটা তো রেডি। একদম নাস্তাটা কত দ্রুত হয়ে গেল দেখছেন? এবার দেখুন কিভাবে ভেজে ফেলি, তাহলে আমাদের সাথে দেখতে থাকুন কিভাবে কি করছি। এই দেখুন আমাদের তেল গরম হয়ে গিয়েছে। এবার আমরা আস্তে আস্তে করে ছোট ছোট করে ভেজে নেব। এটা একটু ছোট ছোট পিস করবেন, তাহলে দেখবেন প্রপার মুচমুচে হবে। এই দেখুন নাস্তা হিসেবে কিন্তু এটা খেতে খুবই অসাধারণ। আপনারা আমার কথা না শুনে একবার ট্রাই করে দেখুন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে, ভালো লাগতেই হবে। আমাদের এই কড়াইটা খুবই পুরনো কড়াই, বুঝছেন? এই কড়াইটা কেন ইউজ করা হয় জানেন? কারণ এই কড়াইয়ের সাথে কখনো কিছু ভাজলে লেগে যায় না, খুবই পারফেক্ট ভাবে ভাজা হয়। আর মনে করেন ভাজানে কোনো একটা সমস্যা হয় না, এর জন্য আমরা প্রায়শই জিনিস এতে ভাজি। এই দেখুন খুবই অল্প তাপে আমি এটা ভাজছি। যত অল্প তাপে ভাজবেন তত প্রপার কুক হবে এবং তত ক্রিস্পি হবে। আর মুচমুচে হলেই তো মনে করেন সেই জিনিসটা খেতে আরো দারুণ লাগে। এবার আমরা এটা আস্তে আস্তে হতে দেব ভাজার জন্য। এই দেখুন আমাদের এখানে আরো কিছু আছে যেগুলো ভাজা চলছে। আর এই দেখুন আমাদের ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে, অসাধারণ। এটা খেতে মানে আপনারা যখন এটা খাবেন তখন মনে হবে কি এর মধ্যে আপনি মাংসের ফ্লেভার পাবেন, মানে মনে হবে যে মাংস টিকিয়া জাতীয় কিছু খাচ্ছেন। কিন্তু আপনারা তো দেখলেন এতে আমি কোনো প্রকারের মাংস ব্যবহার করি নাই, না কোনো হেভি মশলা গিয়েছে এর মধ্যে। খুবই সাদামাটা ভাবে আমি এটা তৈরি করেছি। দেখুন আর কত সুন্দর ক্রিস্পি দেখাচ্ছে, আসলে ক্রিস্পি হয়েছে। দেখুন খুবই মুচমুচে হয়েছে, এগুলো কেমন সুস্বাদু। তাহলে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এটা বানানো, একবার না হলে একবার ট্রাই করেই দেখবেন, অসাধারণ লাগবে আপনাদের কাছে। তাহলে আজকে এখানে ইতি জানাচ্ছি। যারা আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলটাকে দেখেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখে থাকেন, যদি আপনাদের কাছে আমাদের ভিডিও ভালো লেগে থাকে বা পরবর্তীতে কি ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ফলো দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন।